এই সেই শেখের নগর যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় কালী পূজা হয়। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই সেই শেখের নগর বড় কালী পূজাতে আমার যাওয়া। তাই সবাই মিলে চলে গেলাম আমরা মাকে দর্শন করতে। আর সবাই জানো যে মার্চ মাসের 25 তারিখে মায়ের পুজো গেছে, তো সেদিন যে কতটা ভিড় হয় আর মাকে যে এত কাছ থেকে দেখার ওই সুযোগটি হয় না। তাই আমরা পুজোর কিছুদিন পর যাই মাকে দর্শন করতে, তো তখনও মোটামুটি ভালোই মানুষজন ছিল। আর আমরা যে সময়তে গিয়েছিলাম তখনই মায়ের পুজো শুরু হয়ে গেছিলো। সকাল 10:30টার পর থেকে মায়ের পুজো শুরু হয়, তো আমরাও ঠিক ওই টাইমেই যাই আর সামনে বসে মাকে অঞ্জলি দিয়েছি। সত্যি আমাদের সবার মনটা অনেক খুশিতে ভরে গিয়েছে। আর এই শেখরনগরের মায়ের মহিমা অনেক শুনেছি, হয়তো আপনারাও অনেক শুনেছেন। মা গো, তুমি সকলেরই মঙ্গল করো, এই কামনে সবসময় তোমার কাছে করি আমরা। আর অঞ্জলি দিয়ে আমি অনেকটাই খুশি ছিলাম। আমরা পুজোর 4-5 দিন পরে গিয়েছি, তাও দেখেন কত মানুষ এখানে। আর হয়তো এখানে আরও 2-3 দিন এভাবেই পুজো হবে। আর অঞ্জলি দেওয়ার পর আমরা খেয়ে নিয়েছিলাম প্রসাদ। আর বললাম না যে মাকে এত কাছ থেকে দেখতে পাবো কি না, তাই তো চলে গিয়েছিলাম পুজোর কিছুদিন পরে, তাই তো এত কাছ থেকে মাকে দেখতে পেলাম। তারপরে আমাদের অঞ্জলি দেওয়া শেষ, আর ওরা একটু লেট করে আসছিলো, তাই ওরা এখানে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়েছিল, কারণ অঞ্জলি দিবে। তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ হওয়ার পর আমরা এখানে একটু বসেছিলাম। তারপর ওদেরও অঞ্জলি দেওয়া শেষ হলো, তারপর আমরা সবাই মিলে এখানে একটু বসে গল্প টল্প করে নিয়েছিলাম। আর আমরা সবাই অনেক খুশি ছিলাম যে কারণ আমরা অনেক সুন্দরভাবে অঞ্জলি দিতে পেরেছি। তারপর আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। আর এখানে এত বড় করে মেলা বয় কি বলবে, এখানে এমন কোনো দোকান নেই যে বসেনি, একদম এভরিথিং সব এখানে বসেছিল। এখানে দোকান দেখতে দেখতে তো পুরোই আমাদের মাথা ঘুরিয়ে গিয়েছিল, কারণ এত এত দোকান এখানে। আর এখান থেকে আমিও কিছু কেনাকাটা করে নিলাম। আমার কাছে ছোট্ট কোলাটা আর ওই জিনিসটার নাম আমি ঠিক জানি না। তো আর এই পাশে ছিল সব কাঁচের জিনিসপত্র, অনেক অনেক কাঁচের জিনিসপত্রের জায়গায় দেখলাম। আর এখান থেকে তেমন কিছু কেনাকাটা হয়নি, দেখে দেখে চলে আসলাম। তারপর সবাই মিলে চলে যাই এখানে শ্মশান মন্দিরে। যখন এই পাশ দিয়ে আসি তখনই মায়ের মন্দিরের উপরে চূড়া দেখতে পেয়ে পুরোই অবাক। তারপর যখন এই রাস্তা দিয়ে হাঁটছিলাম তখনই দেখলাম এই স্কুল মাঠে এত এত দোকান, তার মানে এই পাশেও অনেক দোকান বসেছিল। তো অনেক বড় সড়ই এই মেলাটা হয়, বুঝতেই পারলাম। তারপর দেখতে পেলাম ছোট্ট একটা নদী, আর এখানে অনেক বাতাস ছিল, খুব ভালো লেগেছিল। তারপরে আমরা চলে আসলাম এখানে শ্মশান মন্দিরে। তো এখানে আমাদের কিছুটা সময় কাটানো হয়। আর এখানে ছিল বাবা মহাদেবের মূর্তি, তারপরে এখানে ছিল আরও মায়ের মূর্তি। তারপরে এখানে কিছুদিন পরে বাসন্তী পুজো হবে, তাই দেখলাম যে পালারা এখানে প্রতিমা তৈরি করছে। তারপর শেষে মাকে প্রণাম জানিয়ে চলে আসলাম। ভগবান যদি বাঁচিয়ে রাখে হয়তো সামনের বছর আবার যাব। তারপর প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম বাসায়। তো সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।